ডেঙ্গুতে বরগুনায় আরও 2 জন মারা গেছে। এতে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19 জন। স্বাস্থ্য বিভাগ বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করায় মঙ্গলবার সেখানে যায় আইইডিসিআর এর 6 সদস্যের প্রতিনিধি দল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। উপকূলীয় জেলা বরগুনায় মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 2 জন। এতে জেলায় চলতি বছর ডেঙ্গুতে 19 জন প্রাণ হারালেন। 24 ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 75 জনের। এতে বরগুনা জেলায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1985। 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 215 জন ডেঙ্গু রোগী। শয্যা সংকুলান না হওয়ায় মেঝেতে থাকছেন অনেক রোগী। ডাক্তার তো বলতে আছে যে থাকো, করতে থাকো, দেখো কি হয়। হাসপাতালে যে অনুসারে রোগী ওই অনুসারে মশারি নাই। এখানে যে পরিস্থিতি, ভালো মানুষ হইলেও অসুস্থ হয়ে বাড়ি যাওয়া লাগে। এই ক্ষেত্রে আমাদের ডাক্তারের প্রয়োজন। গত বছরের তুলনায় এই জুন মাসে ডেঙ্গুর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আমার 172টা পেশেন্ট, 250 বেডের হাসপাতালে 172টা শুধু ডেঙ্গু পেশেন্ট, আসলেই ভয়াবহ। অস্বাভাবিকভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার বরগুনা পরিদর্শনে যান আইইডিসিআর এর 6 সদস্যের প্রতিনিধি দল। বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে। এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গু মশা বিস্তার লাভ করে। সেই পানিগুলো নিরাপদ রাখা এবং সেই পানিটাতে যেন মশার বিস্তার লাভ না করে সেটার জন্য দৃষ্টি রাখা। বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত 375 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের বেশিরভাগই বরগুনা জেলার। বরিশাল স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ডেঙ্গুতে আক্রান্তদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য আমাদের এখানে যেটা আছে সেটা হলো আমাদের মেডিসিন অর্ডার আছে 4টা, প্রত্যেকটা অর্ডারেই আলাদা আলাদা করে করানো আছে। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে চলতি বছর এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2818 জন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।